আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। সাব্বির আহমেদ মাত্র দুদিন আগেই ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন শাহিন ফুটবল ফেডারেশনের প্রেস মিটে ভরা মজলিসে জানিয়েছিলেন জাতীয় দলের হেড কোচ হেভিয়ার ক্যাব্রেরাকে অপসারণের দাবি। যদিও সেই দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছেন তার সহকর্মী মঞ্জুরুল করিম। কৌশলী উত্তরে প্রশ্নগুলো যেন ডি বক্স থেকেই ক্লিয়ার করার চেষ্টা, তবে ধরা পড়ে স্পষ্ট মতপার্থক্য। কোচের ব্যাপারটা যেটা বললেন, এটা একান্তই ওনার ব্যক্তিগত মতামত। যদি কোচ পরিবর্তন বা নতুন কোচ আনা হবে, এটা অ্যাবসলিউটলি যে ন্যাশনাল কমিটি আছে, সেই ন্যাশনাল কমিটির চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব তাবিদ আওয়াল। উনি বোর্ডে সেটা আলাপ করবেন। প্রেসিডেন্ট অলরেডি সেই ব্যাপারে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে এটা ওনার ব্যাপার, আর আমাদের ইন্টারনাল মিটিংয়ে এমন কোনো কিছু আলোচনা হয় নাই। হ্যাঁ, তো আমরা এখানে বিবৃত হওয়ার কিছু দেখি না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে কোচ হটাও রব, এমনকি সাবেক ফুটবলাররাও যোগ দিয়েছেন সেই দলে। উঠবেই বা না কেন? 38 ম্যাচে 19 হার। বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো দেশের হেড কোচের দায়িত্ব হারানোই হারের সংখ্যায় যেন যথেষ্ট ছিল স্প্যানিয়ার্ডের জন্য। এরপরেও স্রোতের বিপরীতেই ক্যাব্রেরার পক্ষে ঢাল হয়ে দাঁড়ালেন বাফুফের এই নির্বাহী সদস্য। হ্যাঁ, আমি ওনার পারফরমেন্সে যেটুকু দেখেছি যে ওই যে খেলাটা হয়েছে, হ্যাঁ, দর্শকরা কিন্তু বাংলাদেশ এবং সিঙ্গাপুরের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা দেখেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কিন্তু খেলাতে আমি খুশি। হংকংয়ের সাথে 2টা ম্যাচ আছে, সিঙ্গাপুরের সাথে ম্যাচ আছে, ইন্ডিয়ার সাথে আরও ম্যাচ, আমাদের তো 4টা ম্যাচ হাতে রয়ে গেছে। হ্যাঁ, তো আমরা তো এই মুহূর্তে বলতে পারি না যে আমি ব্যক্তিগত চাচ্ছি যে এই মুহূর্তে আমি ওনার পদত্যাগ চাচ্ছি না। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ আয়োজনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বাফুফে। এর আগে যেন ফুটবল পাড়ায় আরও নাটকীয়তা বাকি। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।